সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 21শে জানুয়ারি মঙ্গলবার 2025, 7ই মাঘ। আমি মামুন চৌধুরী পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে যা বললেন ট্রাম্প। নেক্সট প্রথম আলো মেইন হেডিং করছে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদল, সুবর্ণ যুগের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের। নেক্সট যুগান্তর মেইন হেডিং করছে প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প। এরপর ভোরের কাগজের মেইন হেডিং যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ট্রাম্প। নেক্সট জনকণ্ঠ মেইন হেডিং WF এর বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। এরপর ইনক্লাবের মেইন হেডিং যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ট্রাম্প। নেক্সট আমাদের সময় মেইন হেডিং ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি। নেক্সট নয়াদিগন্ত মেইন হেডিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ট্রাম্প। এরপর কালের কণ্ঠ মেইন হেডিং হোয়াইট হাউসে ফিরে যেসব সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। নেক্সট সমকাল মেইন হেডিং ফাঁকা মাঠে বিএনপির সঙ্গে বিরোধ, কি চাইছে জামাত। এরপর জায়দিনের মেইন হেডিং গতিশক্তি নিয়ে কাজ শুরু করার প্রত্যয় ট্রাম্পের। এরপর মানবজমিনের মেইন হেডিং শপথ নিয়ে ট্রাম্প বললেন আমেরিকার স্বর্ণযুগ শুরু হলো। এই ছিল প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আজকে প্রায় সব পত্রিকায় ডোনাল্ড ট্রাম্প যে দ্বিতীয়বার শপথ নিলেন, শপথ অনুষ্ঠানের খবর প্রচার করছে। কারণ সারা বিশ্বই তাকিয়ে আছে আমেরিকার দিকে। আমেরিকা পঞ্চম শক্তির সর্ববৃহৎ শক্তি, বিশ্বমণ্ডল আমেরিকাকে বলা হয়। যার কারণে তার শপথ গ্রহণ অনুষ্ঠানটাই ফলাও আকারে প্রচার হয়েছে এবং পত্রিকাগুলো কী লিখছে, বিশেষ করে যুগান্তরের কিছু অংশ আপনাদের শোনাচ্ছে। দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই আমেরিকার মহত্বের একটি নতুন যুগ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সোমবার 20 জানুয়ারি বাংলাদেশ সময় রাত 11টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটাল রোটুন্ডায় তিনি শপথ গ্রহণ করেন। প্রথম ভাষণে ট্রাম্প বলেন আমেরিকার স্বর্ণযুগ এখনই শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বলেন আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ ও সম্মানিত হবে। আমি খুব স্পষ্টভাবে বলছি, আমেরিকা হবে আমার প্রথম অগ্রাধিকার। দেখেন, এই সেই ট্রাম্প গতবার যখন নির্বাচিত হওয়ার পরে আবার নির্বাচনে দাঁড়ানোর পরে যখন জিততে পারলেন না, সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল। আমরা যদি পিছনে ফিরে তাকাই, এটা নিয়ে আদালত পর্যন্ত গিয়েছিল। সেই ট্রাম্প আবার এবার নির্বাচিত হলেন। দেখা যাক আমেরিকাকে কীভাবে চালায় এবং বৈদেশিক নীতির কোনো পরিবর্তন আসে কিনা। যাই হোক, সবাই আমরা ভালো থাকি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।